ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য আনন্দবাজার পত্রিকা থেকে একটা কারেন্ট টপিক ইংরেজিতে খুব সহজভাবে অনুবাদ করে দেখাবো। আজকে এই টপিকটা তোমাদের সামনে অনুবাদ করব। তোমাদেরকে অনুরোধ, এই ক্লাসগুলো অবশ্যই দেখো আর নিজেরাও বাংলা নিউজ পেপার থেকে ছোট ছোট প্যাসেজ কালেক্ট করে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করো। প্রথমে আমরা টাইটেলটা অনুবাদ করব। কোভিডের পর হাড়ে তীব্র যন্ত্রণা, অ্যাভাসকুলার নেক্রোসিস নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। প্রথমে কমার আগের অংশটুকু অনুবাদ করব। কোভিডের পর হাড়ে তীব্র যন্ত্রণা, এটা দেখেই বুঝতে পারছো এটা একটা ফুল সেন্টেন্স নয়। তাহলে সাবজেক্ট আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন নেই, শেষ থেকে প্রথমে যাব। শেষে কি রয়েছে দেখো, যন্ত্রণা। এই যন্ত্রণা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে ধরা বা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। আবার দেখো, এই যন্ত্রণাকে যদি প্রশ্ন করা হয় কিসের যন্ত্রণা, তাহলে তার উত্তর আসবে হাড়ের যন্ত্রণা। আবার যদি এই যন্ত্রণাকে প্রশ্ন করা হয় কেমন যন্ত্রণা, তাহলে তার উত্তর আসবে তীব্র যন্ত্রণা। তাহলে দেখো, এই হাড় আর তীব্র এই দুটোই অ্যাডজেক্টিভ এই যন্ত্রণা নাউনটাকে মডিফাই করছে। আবার দেখো, এই হাড়টা কিন্তু অ্যাকচুয়ালি নাউন, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে এই হাড়টা হচ্ছে অ্যাডজেক্টিভাল নাউন। অ্যাডজেক্টিভাল নাউনটা কি, যেটা অ্যাকচুয়ালি নাউন কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আরেকটা নাউনকে মডিফাই করে। তাহলে এই যন্ত্রণার আগে এই অ্যাডজেক্টিভাল নাউন অর্থাৎ হাড়টাকে বসাতে হবে, আর যেটা অ্যাকচুয়াল অ্যাডজেক্টিভ তীব্র সেটা হাড়ের আগে বসাতে হবে। তারপরে আমাদের আসবে পর, তারপরে আসবে কোভিডে। তাহলে কি হবে, অ্যাকিউট বোন পেন অর্থাৎ তীব্র হাড়ের যন্ত্রণা, তারপরে পর আসছে আফটার, তারপরে আসবে কোভিড। তারপরে দেখো, অ্যাভাসকুলার নেক্রোসিস নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা, এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স। তাহলে প্রথমেই সাবজেক্টকে বসিয়ে দিতে হবে, চিকিৎসকরা, ডক্টরস। তারপরে কি, তারপরে আমরা জানি শেষ থেকে আসতে হয়, কিন্তু শেষে দেখো রয়েছে উদ্বিগ্ন, এটা কিন্তু কোনো ভার্ব নয়। শেষে সবসময় ভার্ব থাকে, কিন্তু ভার্ব এখানে দেখো সাইলেন্ট আছে। চিকিৎসকরা হয় উদ্বিগ্ন, তাহলে এখানে একটা হয় আসবে। কিন্তু তোমরা লক্ষ্য করে থাকবে যে নিউজ পেপারের টাইটেলে বি ভার্বকে সাধারণত লেখা হয় না, তাহলে এখানেও আমরা এই বি ভার্বকে বসাবো না। তাহলে কি আসবে, উদ্বিগ্ন, কনসার্ন। তারপরে কি রয়েছে, নিয়ে অর্থাৎ অ্যাবাউট। তারপরে আসবে অ্যাভাসকুলার নেক্রোসিস, অ্যাভাসকুলার নেক্রোসিস। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর অ্যাভাসকুলার নেক্রোসিস অর্থাৎ এভিএন রোগে আক্রান্ত হচ্ছেন রোগীরা। প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে ভার্ব দেখো আক্রান্ত হচ্ছেন, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কারা আক্রান্ত হচ্ছেন, তাহলে তার উত্তর আসবে রোগীরা। তাহলে রোগীরা হচ্ছে সাবজেক্ট, যেটা প্রথমে বসিয়ে নিতে হবে, পেশেন্টস। তারপরে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো, আক্রান্ত হচ্ছেন। লক্ষ্য করে দেখো, সাবজেক্ট কিন্তু কাউকে আক্রান্ত করছে না, বরঞ্চ নিজেরাই আক্রান্ত হচ্ছে। তার মানে সাবজেক্ট এখানে ডুয়ার নয়, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হবে। আর আরেকটা জিনিস দেখো, আক্রান্ত হচ্ছেন, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস এখানে ইউজ করা হবে। কি হবে, আর বিং, এই বিংয়ের জায়গায় তোমরা গেটিংও ইউজ করতে পারো। ইনফেক্টেড, দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, আর ইনফেক্টেডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসে। ইনফেক্টেড উইথ, তারপরে রোগের নামটা বসাতে হয়। এখানে দেখো রোগের নাম হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস, অ্যাভাসকুলার নেক্রোসিস। তারপরে কি রয়েছে দেখো, পর, আফটার। তারপরে দেখো সুস্থ হয়ে ওঠা, এটা কিন্তু ভার্ব। সুস্থ হয়ে ওঠার ইংরেজি হয় রিকভার, আর যেহেতু প্রিপোজিশনের পরে বসছে সুতরাং ওই রিকভারের সাথে আইএনজি যোগ হবে। কি হবে, আফটার রিকভারিং। তারপরে দেখো থেকে, ফর্ম। তারপরে রয়েছে কোভিড, কোভিড। এবার পরেরটা দেখো, অর্থাৎ তাদের শরীরে হাড়ের কলার মৃত্যু ঘটছে। এখানে প্রথমে অর্থাৎটা আগে বসিয়ে নিতে হবে, দ্যাট মিনস। তারপরে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো ভার্ব রয়েছে মৃত্যু ঘটছে। কিসের মৃত্যু ঘটছে, হাড়ের কলার। তাহলে হাড়ের কলা হচ্ছে সাবজেক্ট, হাড়ের কলা হচ্ছে বোন ম্যারো। তারপরে দেখো শেষ থেকে যেতে হবে, মৃত্যু ঘটছে। আচ্ছা, মৃত্যু ঘটা ইংরেজি হচ্ছে ডাই, কিন্তু এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাহলে কি হবে, ইজ ডাইং। তারপরে কি রয়েছে দেখো, শরীরে তাদের, একসাথে হবে তাদের শরীরে, কি হবে, ইন দেয়ার বডি। এবার পরেরটা দেখো, স্থায়ী বা সাময়িকভাবে হাড়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে তা ঘটে। এখানে দেখো, এখানে সাবজেক্টকে, সাবজেক্ট জানতে হলে ভার্বকে প্রশ্ন করতে হবে, ঘটে, কি ঘটে, তা ঘটে। এখানে তা বলতে এখানে হাড়ের কলার কথা বলা হচ্ছে, অর্থাৎ বোন ম্যারো। তাহলে
আমরা এটাকে যখন অনুবাদ করব এইভাবে করব যে এটা ঘটে বা ইহা ঘটে যখন স্থায়ী বা সাময়িকভাবে হাড়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এখানে রয়েছে বন্ধ হয়ে গেলে আমরা করব বন্ধ হয়ে যায়, তাহলে এটা ঘটে ইংরেজি কী হবে, ইট অকার্স। তারপরে হোয়েন আনা হলো, হোয়েন হচ্ছে কনজাংশন, আর কনজাংশনের পরে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হয়। এখানে দেখো স্থায়ী বা সাময়িকভাবে হাড়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, এখানে সাবজেক্ট কোনটা, বন্ধ হয়ে যায় কে যদি প্রশ্ন করা যায় কি বন্ধ হয়ে যায়, তাহলে তার উত্তর আসবে হাড়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। তাহলে হাড়ে রক্ত সঞ্চালন হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের মধ্যে লক্ষ্য করো বেশ কয়েকটা শব্দ আছে। তাহলে শেষ থেকে করব রক্ত সঞ্চালন, তারপরে আসবে হাড়ে, তাহলে কি হবে, ব্লাড ফ্লো টু দ্য বোনস। এবারে দেখো তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো বন্ধ হয়ে যায়, কি হবে, স্টপস। তারপরে দেখো স্থায়ী বা সাময়িকভাবে, প্রথমে আসবে স্থায়ীভাবে পার্মানেন্টলি, তারপরে বা বসে গেল অর, তারপরে আসবে সাময়িকভাবে টেম্পোরারিলি। মাস দুয়েক আগে কোভিড পরবর্তী সমস্যা হিসেবে মিউকরমাইকোসিস নিয়ে আতঙ্ক গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। এখানে দেখো মাস দুয়েক আগে, এটা মডিফায়ার, কখনের উত্তর দিচ্ছে, যেহেতু সেন্টেন্সের শুরুতে রয়েছে তাই জন্য প্রথমে আমাদের আগে বসিয়ে দিতে হবে, কি হবে, এ কাপল অফ মান্থস এগো। তারপরে আমাদের এই কোভিড থেকে ছড়িয়েছিল এই পর্যন্ত অনুবাদ করতে হবে। প্রথমে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, আর সাবজেক্টকে আইডেন্টিফাই করতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে ভার্ব দেখো ছড়িয়েছিল, এবার যদি এই ছড়িয়েছিলকে প্রশ্ন করা হয় কি ছড়িয়েছিল, তাহলে তার উত্তর আসবে আতঙ্ক ছড়িয়েছিল, তাহলে আতঙ্ক হচ্ছে সাবজেক্ট। তাহলে কি এলো, প্যানিক, প্রথমে বসিয়ে দেওয়া হলো। এই প্যানিকের আগে আর্টিকেল তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো, প্যানিক বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো ছড়িয়েছিল, কি হবে, স্প্রেড। তারপরে কি রয়েছে গোটা দেশে, অ্যাক্রস দ্য কান্ট্রি। তারপরে কি রয়েছে দেখো নিয়ে, আর মনে রাখবে যে যেহেতু ভার্ব এখানে ছড়িয়েছিল স্প্রেড, এই স্প্রেডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে ওভার, স্প্রেড ওভার সামথিং, তার জন্য এই নিয়ে অর্থে এখানে ওভার ইউজ হবে। তারপরে কি রয়েছে মিউকরমাইকোসিস, মিউকরমাইকোসিস বসে গেল। তারপরে কি রয়েছে দেখো হিসেবে, কি হবে, অ্যাজ। আর তারপরে কি রয়েছে দেখো সমস্যা, তার আগে আছে পরবর্তী, একসাথে হবে, পরবর্তী সমস্যা, কি হবে, দ্য নেক্সট প্রবলেম, আর নেক্সটের আগে অবশ্যই আর্টিকেল দা বসাতে হবে। আর তারপরে কি রয়েছে দেখো কোভিড, এখানে আসলে অর্থ হচ্ছে কোভিডের পরবর্তী সমস্যা হিসেবে, তার জন্য অফ কোভিড। এবার এভিএন নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকেরা, এভিএন বলতে অ্যাভাসকুলার নেক্রোসিস। এখানে দেখো এবার এটা কখনের উত্তর দিচ্ছে, এটা হচ্ছে মডিফায়ার, প্রথমেই বসিয়ে দিতে হবে দিস টাইম। তারপরে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, সাবজেক্ট এখানে কি, চিকিৎসকেরা, দ্য ডক্টরস বসে গেল। এবার শেষ থেকে যেতে হবে, কিন্তু দেখো এখানে চিকিৎসকেরা হয় উদ্বিগ্ন, এখানে কিন্তু বি ভার্ব সাইলেন্ট আছে, তাহলে বি ভার্বটা বসিয়ে দিতে হবে আর, তারপরে আমাদের উদ্বিগ্ন লিখতে হবে, তাহলে কি হবে, ওয়ারিড। তারপরে কি রয়েছে নিয়ে ও, এখানে দেখো একটা ও আছে, এই ওটা হলো অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে অলসো। আর মনে রাখবে সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে অলসো ঠিক তার আগে বসানো হয়, এখানে অ্যাডজেক্টিভ কি, ওয়ারিড, তাহলে ঠিক আগে অলসোটাকে বসিয়ে দিতে হবে। তারপরে নিয়ে, তাহলে কি হবে, অ্যাবাউট, তারপরে এভিএনটা বসিয়ে দেওয়া হলো। তারপরে দেখো ইতিমধ্যেই মুম্বাইয়ে এভিএনে আক্রান্ত 3 রোগীর হদিস মিলেছে। প্রথমেই দেখো ইতিমধ্যেই, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর সেন্টেন্সের শুরুতে যদি এটা রাখতে চাও তাহলে এর অর্থ হয়ে যাবে ইন দ্য মিন টাইম, আর সেন্টেন্সের যদি মাঝখানে এটা রাখতে চাও তাহলে এর অর্থ হয়ে যাবে অলরেডি। আর মনে রাখবে যে ইতিমধ্যেই সাধারণভাবে প্রেজেন্ট পারফেক্টে ইউজ করা হয়, প্রেজেন্ট পারফেক্টের যে ভার্বটা আছে তার আগে বসানো হয়, আমরা এটা সেন্টেন্সের মাঝখানেই রাখবো। তাহলে প্রথমে আমরা সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দেবো। এখানে দেখো ভার্ব হচ্ছে হদিস মিলেছে, কার হদিস মিলেছে, এভিএনে আক্রান্ত 3 রোগীর হদিস মিলেছে, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, এভিএনে আক্রান্ত 3 রোগীর। তাহলে এখানে দেখো সাবজেক্টটা কিন্তু বেশ কয়েকটা শব্দগুচ্ছ, একটু বড়, তাহলে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। প্রথমে রয়েছে 3 রোগী, তাহলে কি হবে, দ্য 3 পেশেন্টস। তারপরে রয়েছে দেখো আক্রান্ত, তাহলে কি হবে, ইনফেক্টেড। তারপরে রয়েছে এভিএনে আক্রান্ত, তাহলে কি হবে, ইনফেক্টেড উইথ এভিএন, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, কি রয়েছে দেখো হদিস মিলেছে, তার মানে শনাক্ত করা গিয়েছে, তাহলে কি হবে, আর এটা দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে কিন্তু এটা প্যাসিভ, সাবজেক্টটা লক্ষ্য করো, সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, এই 3 জন ব্যক্তি এভিএনে আক্রান্ত হয়েছে, তার মানে এ ডুয়ার নয়, তাহলে
হ্যাভ অলরেডি বিন আইডেন্টিফাইড। লক্ষ্য করে দেখো এই অলরেডি অ্যাডভার্বটা কিন্তু বিনের আগে বসানো হলো, আর এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তারপরে কি রয়েছে, মুম্বাইয়ে, ইন মুম্বাই। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট বলছে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর 3 ব্যক্তি নেক্রোসিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব। এখানে কি রয়েছে দেখো, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট বলছে, তাহলে কি হবে, অ্যাকর্ডিং টু অ্যান অল ইন্ডিয়া মিডিয়া রিপোর্ট। তারপরে দেখো এই কোভিড থেকে ভর্তি হয়েছেন এই পর্যন্ত আমাদের অনুবাদ করতে হবে। এখানে সাবজেক্টকে, কারা হাসপাতালে ভর্তি হয়েছেন, এই 3 ব্যক্তি, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল, 3 পিপুল বসে গেল। শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো, ভর্তি হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা একসাথে অনুবাদ করব, হাসপাতালে ভর্তি হয়েছেন। দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন, তারা কাউকে ভর্তি করেনি, নিজেরাই ভর্তি হয়েছেন, তাহলে এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হবে। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস কি হবে, হ্যাভ বিন হসপিটালাইজড। এখানে কিন্তু তোমরা অন্যভাবে করতে পারো, ভর্তি হয়েছেন তাহলে কি হবে, হ্যাভ বিন অ্যাডমিটেড টু হসপিটাল, এভাবেও লেখা যেতে পারে। আমি একবারে করে দিয়েছি, হ্যাভ বিন হসপিটালাইজ। তারপরে কি রয়েছে দেখো, হয়ে আক্রান্ত, প্রথমে আসবে হয়ে, তাহলে কি হবে, বিং, তারপরে আক্রান্ত, ইনফেক্টেড, আর তারপরে আসবে নেক্রোসিস রোগে, তাহলে কি আসবে, উইথ দ্য নেক্রোসিস। এখানে কিন্তু এই বিং ইনফেক্টেড দেখো ব্র্যাকেট করে দিয়েছি, এটা না লিখলেও চলে, শুধু উইথ লেখা যায়, তাহলে উইথ দ্য নেক্রোসিস। তারপরে কি আসবে দেখো, পর, তাহলে কি আসবে, আফটার। তারপরে কি রয়েছে, সুস্থ হয়ে ওঠা, সুস্থ হয়ে ওঠা ইংরেজি হয় রিকভার, আর এটা ভার্ব, আর প্রিপোজিশনের পরে কোনো ভার্ব বসলে আইএনজি যোগ হয়, তাহলে রিকভারিং হয়ে গেল। তারপরে কি রয়েছে দেখো, থেকে, ফর্ম, তারপরে কোভিডটা বসে গেল। এবারে পরেরটা দেখো, প্রত্যেকের বয়স 40-এর নিচে, তাহলে এটা আমরা কিভাবে অনুবাদ করব, এভরি ওয়ান ইজ আন্ডার 40, এটাকে অন্যভাবে লিখতে পারো, এভরি ওয়ান ইজ আন্ডার দ্য এজ অফ 40। চিকিৎসকরা জানিয়েছেন এই রোগে সাধারণত উরুর হাড়ের উপরের অংশ অর্থাৎ ফিমারে তীব্র যন্ত্রণা অনুভব হয়। প্রথমে চিকিৎসকরা জানিয়েছেন এইটুকুনি অংশে অনুবাদ করে নিতে হবে, অ্যাকর্ডিং টু দ্য ডক্টরস। তারপরে এই রোগে সাধারণত উরুর হাড়ের উপরের অংশ অর্থাৎ ফিমারে তীব্র যন্ত্রণা অনুভব হয়, এই অংশটির অনুবাদ করতে হবে। প্রথমে দেখো, প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে ভার্বকে প্রশ্ন করতে হবে, অনুভব হয়, এটা হচ্ছে ভার্ব, কি অনুভব হয়, তাহলে তার উত্তর আসবে উরুর হাড়ের উপরের অংশ অর্থাৎ ফিমারে তীব্র যন্ত্রণা। দেখো সাবজেক্টটা বেশ বড়, তাহলে আমরা শেষ থেকে শুরু করব। শেষে কি রয়েছে দেখো, তীব্র যন্ত্রণা, তারপরে কি রয়েছে দেখো, উরুর হাড়ের উপরের অংশ অর্থাৎ ফিমারে। এবারে দেখো উরুর হাড় মানেই কিন্তু ফিমার, আর উপরের অংশ অর্থাৎ ফিমারে, এইটুকুনি অংশে অনুবাদ করার দরকার নেই, শুধু করব উরুর হাড়ের উপরের অংশ। তাহলে প্রথমে আসবে উপরের অংশ, কি হবে, ইন দ্য আপার পার্ট। তারপরে রয়েছে উরুর হাড়ের, তাহলে কি হবে, অফ দ্য ফিমার। সাবজেক্ট হয়ে গেল। এবার শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো, অনুভব হয়। সাবজেক্টটা লক্ষ্য করো, সাবজেক্ট কিন্তু এখানে ডুয়ার নয়, তার মানে এখানে প্যাসিভ ভয়েস বসবে। অনুভব হয়, দেখো এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস হবে, তাহলে কি হবে, ইজ ফেল্ড। এখানে দেখো তার মাঝখানে রয়েছে ইউজুয়ালি, এই ব্যাপারটা পরে আসছি, তাহলে ইজ ফেল্ড সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভয়েস বসেছে। তারপরে দেখো রয়েছে সাধারণত, এটা দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় মেন ভার্বের আগে বসাতে হয়। এখানে মেন ভার্ব কি রয়েছে দেখো, ফেল্ড, এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক তার আগে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বসে গেল, ইউজুয়ালি। তারপরে কি রয়েছে দেখো, এই রোগে, তাহলে কি হবে, ইন দিস ডিসিজ। হিন্দুজা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল বলেন, মিউকরমাইকোসিসের মতোই কোভিডের চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার ফলে নেক্রোসিস রোগে আক্রান্ত হচ্ছেন রোগীরা। এটা একটা বড় সেন্টেন্স। প্রথমে আমরা কমার আগের অংশটুকু অনুবাদ করব। এখানে রয়েছে কি রয়েছে দেখো, হিন্দুজা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল বলেন। এখানে দেখো সঞ্জয় আগরওয়াল একজন ব্যক্তির নাম, নাউন, আর তার সম্পর্কে ইনফরমেশান দেওয়া হয়েছে যে হিন্দুজা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর। তাহলে আমরা প্রথমে নামটা বসাবো, সঞ্জয় আগরওয়াল, তারপরে তার সম্পর্কে যে ইনফরমেশান দেওয়া হয়েছে সেটা লিখবো, হিন্দুজা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর। এটা দেখো বেশ বড়, শেষ থেকে শুরু করতে হবে, মেডিকেল ডিরেক্টর, প্রথমে মেডিকেল ডিরেক্টর বসে গেল। তারপরে রয়েছে দেখো হিন্দুজা হাসপাতালের, এর যুক্ত আছে, তার জন্য অফ হিন্দুজা হসপিটাল। তারপরে কি রয়েছে দেখো,
এই যে দেওয়া হলো, এখানে দেখো একটা কমা ইউজ করা হয়েছে, এখানে কমা ইউজ করা হয়েছে। সঞ্জয় আগরওয়াল সম্পর্কে ইনফরমেশান দেওয়া হয়েছে, এটাকে বলে অ্যাপোজিশন। তারপরে দেখো বলেন, তাহলে কী হবে সেইট, তারপরে একটা কমা দেওয়া হলো, এখানে দেখো একটা কমা দেওয়া আছে। তারপরে এই অংশটুকু অনুবাদ করতে হবে। মিউকর মাইকোসিসের মতোই কোভিডের চিকিৎসায় অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করার ফলে নেক্রোসিস রোগে আক্রান্ত হচ্ছেন রোগীরা। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে কারা আক্রান্ত হচ্ছেন, রোগীরা, তাহলে রোগীরা হচ্ছে সাবজেক্ট, পেশেন্টস বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে আক্রান্ত হচ্ছেন, দেখো এটা প্যাসিভে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে কী হবে ওয়ার বিং ইনফেক্টেড। এখানে লক্ষ্য করো ওয়ার ইউজ করা হয়েছে, যেহেতু আগের ভার্বটা লক্ষ্য করো সিম্পল পাস্টে আছে, তার জন্য এখানে ওয়ার ইউজ করা হলো। ওয়ার বিং, এই বিংয়ের জায়গায় তোমরা গেটিং ইউজ করতে পারো, ইনফেক্টেড, আর ইনফেক্টেডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে উইথ। তারপরে রয়েছে নেক্রোসিস, তাহলে নেক্রোসিস বসে গেল। আর তারপরে কি রয়েছে দেখো ফলে, তাহলে কি হবে অ্যাজ এ রেজাল্ট অফ। তারপরে কি রয়েছে দেখো ব্যবহার করা, এই ব্যবহার করা হচ্ছে ভার্ব, আর যেহেতু অফ এই প্রিপোজিশন রয়েছে তার জন্য প্রিপোজিশনের পরে যে কোনো ভার্ব এলে আইএনজি যোগ হয়। ব্যবহার করা ইংরেজি হচ্ছে ইউজ, তার সাথে আইএনজি যোগ করা হলো ইউজিং। তারপরে কি রয়েছে দেখো স্টেরয়েড, তার আগে রয়েছে অতিরিক্ত, একসাথে হবে অতিরিক্ত স্টেরয়েড, এক্সট্রা স্টেরয়েডস। তারপরে কি রয়েছে দেখো চিকিৎসায়, তাহলে কি হবে ইন দ্য ট্রিটমেন্ট। আর তারপরে কি রয়েছে দেখো কোভিডের, তাহলে কি আসবে অফ কোভিড। তারপরে কি রয়েছে দেখো মতোই, দেখো মতো ইংরেজি লাইক, কিন্তু মতো এই শব্দটার সঙ্গে ই যোগ করে এটাকে জোর দেওয়া হয়েছে, তার জন্য ওই মতো যে লাইক তার আগে একটা জাস্ট দিতে হবে, তাহলে কি হবে জাস্ট লাইক, অর্থাৎ লাইক শব্দটাকে জোর দেওয়ার জন্য এই জাস্টটা আনা হলো। তারপরে কি রয়েছে দেখো মিউকর মাইকোসিস, তাহলে মিউকর মাইকোসিস বসে গেল। তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে, আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো।